হেই এভরিওয়ান, হ্যালো অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু দি চ্যানেল। আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছে, অ্যাজ অলওয়েজ জাস্ট ফাটাফাটি আছো। নতুন দিন নতুন ব্লগ স্টার্ট করছি, বাট আজকে শুরু করছি রাত্রিবেলা থেকে। হ্যাঁ, আমি যখন ব্লগটা স্টার্ট করছি আজকে রাত্রি 9টা। কেন? এক দুদিন মানে অনেক কিছু প্ল্যান চলছিল। রাহুলের আসলে এক অফিস কলিগের বাড়ি মালদা, তো অনেক দিন ধরেই বলছিল যাওয়ার জন্য। তার বাচ্চার অন্নপ্রাশন হয়েছে, কিন্তু আমরা যেতে পারিনি। তো ফাইনালি হয়ে গেছে, কিন্তু আমরা দেখা করতে যাচ্ছি, না গেলেই নয়। তাই মালদা আমার বাড়ি, যারা জানো আমি ব্লগে হাজারবার বলেছি, কিন্তু এখন আমার বাড়ি বলে আমি যাচ্ছি না, রাহুলের কাজে যাচ্ছি। একদিনের ট্যুরে আজকে রাত্রে যাব, কালকে আবার ব্যাক করে চলে আসবো। তো এই সব সেট রেডি হয়ে গেছি, রাত্রের জন্য টুকটাক খাবার দাবার নিয়ে নিয়েছি। আজকে রাহুল হোটেলও ছিল, এসছে, মানে সব কাজকর্মে সারাদিন ব্লগ করা হয়নি, তো ব্লগটা ওই জন্য এখন স্টার্ট করলাম। এখন রেডি হয়ে গেছি, বেরোচ্ছি একদিনের জন্য, যা যা নেওয়ার যাই। চলো দেখা হবে, কত দূর কী ঘোরা হবে জানি না, ঘুরতে তো যাচ্ছি না, একজনের বাড়ি যাচ্ছি। তো এই টুকটাক যা করব না করব তোমরাও দেখতে পারবে, আশা করি ভালো লাগবে। চলো এখন বেরোই। অল সেট, বেরিয়েও পড়েছি। আমাদের এখান থেকে কলকাতা স্টেশনটা জাস্ট গাড়িতে 10 মিনিট মতো লাগে। পাচ্ছিলাম না উবারটা, যাই হোক অনেকটাই টাইম আছে, পৌঁছেও যাব, কোনো অসুবিধা নেই। বেরিয়ে পড়েছি। এই যে যাচ্ছ তুমি, এই যে আর এই যে ও আমাদের একদিনের ট্যুর তো বিশেষ কিছু লাগে না। এই যে রাহুলের পিঠে এই যে একটা ব্যাগ, আমার একটা হাতে ব্যাগ, আর এই যে খাবার নিয়েছি। খাবার কি নিয়েছি গিয়ে দেখাচ্ছি। আমাদের তো পেটেন্স খাবার, পরোটা বা লুচি, আলু ভাজা, মিষ্টি, ডিম নিয়ে আজকে আর নিই। এই কলকাতা স্টেশনে ঢুকছি, অনেকটাই টাইম, এখনও ঘন্টা দেড়েক টাইম আছে, একটু ঘুরে দেখাই চলো তোমাদের। যে এখানে কলকাতা স্টেশনটা, ঠিক তার পাশে এই জায়গা করে আছে, এখানে ওই যে ওয়েটিং লাউঞ্জ, ফুড কোর্ট, এই জায়গাটা। আর এখান দিয়ে মেন এন্ট্রেন্স ঢুকে যেতে পারো, এটা বা এটা। এই যে এখানে রিটায়ারিং রুম আছে এই দিকগুলোতে, আর এটা মেন এন্ট্রেন্স। এখানে আপার ক্লাস, সেকেন্ড ক্লাস, ওয়েটিং রুম, ফার্স্ট ফ্লোর। এই যে জায়গাটা এরকম পুরোটা এনকোয়ারি, আর এই যে সিটিং, এই দেখো কি সুন্দর ফাঁকা ফাঁকা একটা জায়গা না, বেশ ভালো লাগছে। দেখো রাত্রিবেলা দারুণ ব্যাপার। ট্রেন বোধহয় আবার কাল সকালে যাবে, ধোয়াধুয়ির কাজ চলছে। এই হেঁটে বেড়াচ্ছি, যতই হোক হাওড়া বা শিয়ালদার মতো সেরকম বিশাল কিছু জমজমাট তো না, তাই বেশ ফাঁকা ফাঁকা চারিদিক, নিস্তব্ধ। এটাই যদি হাওড়া শিয়ালদা হতো, এখন বাজে 10:30, মানে লোকের লোকারণ্য ছয়লাভ ব্যাপার। 10:30 বাজে, আমাদের 11:50 ট্রেন। ট্রেনের কোনো চার্টে মানে দেয়নি, ওই যে ডিজিটাল বোর্ডে কোনো গল্পই নেই, কেউ কিছু বলতেও পারছে না। ঠিক আছে, ঘুরি, বাড়িতেও বসে থাকতাম, ওই জন্য এখানে চলে এলাম। এই দিকটায় পুরোটা গেছিলাম, এবার এই দিকটা একটু এলাম। এখানে তাও একটু দোকান টোকান আছে, ভেতরে তো ফুডকোর্ট আছে, বাট এখানে একটু টুকটাক দোকান ফোকান আছে। কফি নিলাম একটা, কফি খাচ্ছি। কফিটা বেশ ভালো, চিনি দেয়নি, সব থেকে ভালো ব্যাপার সেটা। আমরা একটা বসার জায়গা পেয়েছি, এখানে বসে আছি। ট্রেন এখনো দেয়নি, দেবে তাহলে দেবো। এই যে রাহুলবাবু বিয়ে পজিশন, সব জায়গায় মোবাইল নিয়ে দাঁড়িয়ে রয়েছে, এরকম কাজ। আর এই যে আমরা বসে আছি, দেখি কখন দেয়। কখন দেবে? কালকে। কালকে দিন। তা আমরা আজকে দিকে বসে আছি কেন? চল বাড়ি চলে যাই। আজকে তাহলে এখানে ঘুমাবো। এখানে ঘুমাবি? চল বাড়ি চলে যাই, খেয়ে ঘুমিয়ে আবার কাল। না, এখানেই প্ল্যাটফর্মে তো দেয়নি, আর মানে চার্টেও কোনো ডিটেলস এখনও দেয়নি, মানে কোনো ডিজিটাল বোর্ডে দেখাচ্ছেও না। তো অনেকটাই রাত হবে, 12টায় ট্রেন এমনিতেই। তো আমরা ভেবেছিলাম প্ল্যাটফর্মে অন্তত দিয়ে দিলে বসে খাওয়া যায়, তো আসছে না, কত রাত করবো, খেয়ে নিই। আর এই যে নিচে একটা ডগি আর সাবস্ক্রাইব করো সব। খাবার আলু ভাজা, পরোটা, মিষ্টি, আর এখানে এই যে রাহুলেরও তাই খাচ্ছে। এটা তো প্যাক করে এনেছিলাম, এই যে এখন আমরা খাবো। আমরা খাওয়া দাওয়া করে স্টেশনের বাইরেটাই যে দেখো এরকম জায়গায় এসে একটু বসলাম, কারণ যে ডিব্রুগড় থেকে ডাউনে যে ট্রেনটা মানে আসছে, যেটাতে করে আমরা যাব, সেটা এখন ওই ব্যারাকপুরের ওই জায়গাটা মতো আছে। সে আসবে, ক্লিনিং হবে, তারপরে যাব। মানে 11:50 ডিপার্চার ছিল, এখন অ্যানাউন্স করছে 1:30 মতো, 12:30, 12:40 মতো এখানে দেখাচ্ছে আসবে, তারপরে ক্লিনিং করে। মানে যা ব্যাপার, আমরা বাড়ি গিয়ে আর একবার খেয়ে ঘুমিয়ে চলে আসতে পারতাম, ফালতু ফালতু এত তাড়াতাড়ি। তুমি তো তাড়াতাড়ি বেরো, বারবার বলছি, দেখবে লেট হবে। ডাউট ছিল।
দেখিনি আগে, ওই ওটা দেখে নিলে অ্যাপে সুবিধা হতো, সেটা দেখিনি। ফাইনালি ট্রেন আসছে, দেখলাম অ্যাপে হোয়ার ইজ মাই ট্রেনে উল্টোটা ক্রস করেছে, 4 নম্বরে দিচ্ছে। এখন যাচ্ছি, এটা একটা ভালো, যারা ট্রলি আনে, আমরাও দেখেছো যখন মুর্শিদাবাদ যায় হাজারদুয়ারি ছাড়ে 2 নম্বর থেকে, এই র্যাম্পগুলো না খুব সুবিধা হয়। চারে নিচে যাই। আমাদের ট্রেন ঢুকছে, কারণ A2-তে আমাদের আছে, তার চেয়েও বড় কথা ঢুকবে, ক্লিন হবে, সবাই বেরোবে, তারপর তো আমরা। 2 টায়ার, এই যে সাইড লোয়ার আপার, এই যে এসি 2 টায়ার সাইড লোয়ার আপারটা, এরকম একটা বসার জায়গা আছে, এখানে আমরা বসে আছি। এখন বাজে রাত্রি প্রায় 1:30, কারণ ক্লিনিং ফিনিং করছে তো, আর ভেতরে এসিও চালায়নি, গরম এরমভাবে বসে থাকা যাচ্ছে না, সাফোকেশন হয়। তারা ক্লিনিং করছে, আমরা একদম সামনে বসেছি যাতে জানলা দিয়ে দেখতে পারি। ব্যাগটা রেখে এসেছি তো, তাই বসে আছি রাত্রি 1:30। 2:40 ফাইনালি আমাদের ট্রেনটা ছাড়লো, যেটা ছাড়ার কথা ছিল 11:50-তে, অলমোস্ট 3 ঘন্টা লেট। চলো ফাইনালি ছেড়েছে, আর এখন কিছুই ব্যাপার না, ঘুমোতে হবে। সকালবেলা নেমে বাকি কথা এখন ঘুমাই। আমাদের এই ট্রেনটা কলকাতা ডিব্রুগড় স্পেশাল 05931। এটা রবিবার দিন রাত্রিবেলা 11:50-এ কলকাতা স্টেশন থেকে ছেড়ে মঙ্গলবার দিন ভোর 3:30-টের সময় ডিব্রুগড় পৌঁছায়। এর মাঝখানে কিন্তু নিউ জলপাইগুড়ি, নিউ কোচবিহার, আলিপুর দুয়ার এগুলো পার হয়ে কিন্তু ডিব্রুগড়ে পৌঁছাচ্ছে। তো যদি এনজিপি যেতে চাও বা নিউ কোচবিহার, আলিপুর দুয়ার এই সমস্ত জায়গায় যেতে চাও, তাহলে এই ট্রেনটাকেও একটা অল্টারনেট অপশনে রাখতে পারো। এই নিচে দেখ, গুড মর্নিং। সকাল সকাল উঠলাম, এই যে ফারাক্কা পার হলো, খুব সুন্দর। যতটা লেট করে ট্রেনটা স্টার্ট করেছিল, প্রায় 3 ঘন্টা, মানে রাস্তা 1 ঘন্টা অলরেডি মেকআপ করে নিয়েছে। ডিব্রুগড় যাবে এটা, যেতে যেতে বাকি 2 ঘন্টা মেকআপ হয়ে যাবে। চলে আসছে, এবার নামি, চলো। 9টা বাজে, মালদা স্টেশনে নামলাম। আগে হোটেল যাব, ফ্রেশন আপ হওয়ার খুব দরকার, তারপরে যা কাজ আছে না আছে। আমাদের হোটেলে কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট অ্যাড আছে, দেখি কী করবো না করবো, এখন কিছু জানি না। ফ্রেশ হওয়ার দরকার, স্নান ফান করি, তারপর বাকি। চেক ইন করে গেছি, কিন্তু আগে ব্রেকফাস্টটা করে নিই, তারপরে স্নান করবো, দিয়ে বেরোবো। বাবু আসো। ব্রেকফাস্ট তো করলাম, এসে আমরা সবাই খুব ভালোভাবে স্নান করেছি, চেঞ্জ করেছি, এক সেট জামা এনেছিলাম, দিয়ে রেস্ট নিয়ে নিলাম, আবার উঠে রেডি হয়ে গেছি, এখন বেরোচ্ছি। একটু স্নান করে রেস্ট নিলে না তবে শরীরটা ভালো হয়। 1 ঘন্টা মতো একটা পাওয়ার ন্যাপ নিয়ে নিলাম, কারণ রাত্রিবেলা না, সত্যি বলছি, এবার একটু বলি, ট্রেনটা এত নোংরা না বলার বাইরে। এই যে সাপ্তাহিক সুপারফাস্ট আমি যেটা বললাম, এটা অসম রাইফেলসের যারা সোলজার তাদের যাতায়াতের জন্য, ফ্যামিলি ট্রেন হিসাবে কতটা আমি জানি না, আর এমনি অসমে যারা যায় ডাইরেক্ট বাড়ি আছে বা ওয়ার্কিং তাদের, যাই হোক সব মিলিয়ে মানে খুবই নোংরা। আমরা তো এটার ফার্স্ট ক্লাস, যেটা 2 টায়ার এসি, এটার ফার্স্ট ক্লাস, আলাদা করে ফার্স্ট ক্লাস কিছু নেই, 2 টায়ার এসি আছে, সেগুলো মানে এত অধিক নোংরা, আরশোলা ঘুরে বেড়াচ্ছে, মানে যাতা যত জঘন্য বলা যায় তত কম। 3 ঘন্টা লেট ছিল, যেটা মেরে কেটে 2.5 ঘন্টায় এসে দাঁড়িয়েছে। যাই হোক সব মিলিয়ে মানে নোংরার চরম। যাই হোক এসে রেস্ট নিলাম, যাই হোক করে যাচ্ছি, স্নান করলাম, রেস্ট নিয়েছি, ড্রেস চেঞ্জ করেছি, চলো।
তার আগে দাঁড়াও রুম টুরটা দিয়ে দিই, তোমাদের তো দেখাইনি রুমটা কেমন। খুব সুন্দর রুমটা পেয়েছি। দেখা, এর মধ্যে ব্রেকফাস্টটাও ছিল, যেটা তোমরা সকালে দেখলে। এলাহি ব্রেকফাস্ট করছি। জেনারেলি মালদা যখনই এসে আমরা এটাতেই উঠি। চলো এবার বেরোই। এই যে এখানে আমরা শুগুলো রেখেছি, এখানে একটা সাইড টেবিল মতো আছে, এখানে আর একটা বেড সাইড টেবিল, ইন্টারকম, বেডটা খুব সুন্দর সাজানো ছিল, এখন আমরা ঠিকেছি বলে আর নেই। খুব সুন্দর একটা টাওয়েল আর্টও করা ছিল, এসি, ফ্যান। এখান দিয়ে বাইরের ভিউ আছে, খুব সুন্দর। জানলাটা বড় বড় দুটো জানলা, বাইরেটা সুন্দর খোলা যায়। আর এই যে আমার ছেলে বসে আছে, এখানে একটা ওই সিঙ্গেল সিটিং সোফা, এখানে একটা ওয়ার্ড্রব আর টিভি ইউনিট, এখানে একটা বসার জায়গা, এটা ওয়ার্কিং ডেস্ক কাম ড্রেসার ইউনিট বলতে পারো। এই যে সুন্দর। আর এখানে ইলেকট্রিক কেটল, টি কফি, একটা বিস্কিট দিয়েছে, ফ্লাস্ক আছে, আবার সমস্ত কিছু সব মিলিয়ে রুমটা খুব সুন্দর। আর টয়লেটটা দেখাই, এই যে এখানে ঢুকেই রাইট সাইডে টয়লেট। চলো, এই যে একটা কি বলবো বেসিন, হ্যাঙ্গার, রাহুল দাঁড়িয়ে আছে, যা থাকে বাথরুমে, গিজার ফিজার সবই আছে। এখন আর দরকার নেই, কিন্তু সবই আছে। একদম টপ ফ্লোরে আছি, এর নিচের ফ্লোরটাই হচ্ছে রেস্টুরেন্ট, যেখানে যে আমরা সকালে বাফেটে ব্রেকফাস্ট করতে গেছিলাম। আর এর উপর থেকে বারান্দার একটা খুব সুন্দর ভিউ আছে, যেটা রুমেরও আছে, দেখাচ্ছি তারা। একটা চারপাশটা খুব সুন্দর দেখা যায়। এই সেটা সুন্দর বারান্দা, স্পেশিয়াস সুন্দর বারান্দা। সেম ভিউ আমাদের রুমেরও। দূরে ন্যাশনাল ফ্ল্যাগটা দেখা যাচ্ছে, দেখো, বুঝতে পারবে না এখানে, আশা করি দেখতে পাবো। উইথ ব্রেকফাস্ট, এই যে রুমটা আমরা দেখালাম, এটার আমাদের কস্ট পড়েছে অ্যারাউন্ড 1800 মতো। ডাবল অকুপেন্সি উইথ বাচ্চা, পুরো ব্রেকফাস্ট তো দেখলে। এবার বেরোই, বেরিয়ে যাই যেখানে যাওয়ার। আর হ্যাঁ, তার জন্য গিফট নিয়ে নিই, ক্যাশই দিয়ে দেবো। চলো এবার যাই। আমরা ওখানে গিয়ে নামবো তো। হ্যাঁ, এই যে মালদা কলেজ, এই যে বিনা পানি বুক হাউস, আমাদের ছোটবেলা। কেমন লাগছে ব্যাপারটা? ভালো? তাহলে কি ফাইনাল হলো, ডগি, ছাগল না ক্যাট? ছাগল, এটা একটা পোষার জিনিস হলো ছাগল। ওখানে তো লাফিয়ে বেড়ায় তিরিং তিরিং করে, এক জায়গায় থাকতে পারে না। ওরম করো না, বিরক্ত করো না। এদিকের কাজ তো কমপ্লিট হয়ে গেল, ওখানে গিয়ে স্বাভাবিকভাবে আর কোনো ব্লগ করা হয়নি, সারাক্ষণ অনেক। এখন বিকেলবেলা হয়ে গেছে, আমাদের যাওয়ার ট্রেনের টাইমও হয়ে গেছে। কিন্তু আমার কোনো পাড়া আমি থাকতাম, যখন ঘুরেই আসি একটা কথা পেয়েছি, একবার ঘুরে গিয়ে যাত্রা যাবো চেক আউট করবো। পশুপতি মোড় বাজার, পশুপতি মোড় বাজার। এখন তো আর বেঁচে নেই ওর ছেলে। আর এইবার ঢুকছি, এইটা আমার বাড়ির গলি, আমার পুরনো পাড়া, আমার ছোটবেলার পাড়া। পৃথিবীর যেখানেই যাই আর যেখানেই আমার বাড়ি হোক না কেন, এখানে আমার বাড়ি ছিল, আছে আর থাকবে সারা জীবন। যদিও বাড়িটা আজকে আর নেই, বাড়িটা বিক্রি হয়ে গেছে, অন্য জিনিসপত্র যা টুকটাক আছে সেগুলো আছে। কিন্তু যখনই মালদা আসি, যে কাজেই আসি, একবার এই পাড়া, এই গলি, বাড়িটাতেও যাই, কারণ যারা কিনেছে তাদের সাথে ভালোই আমাদের পরিচয় আছে। তো এবার যেহেতু তাড়াহুড়োতে এসছি, তাই সে কাজটা আর হলো না। নেক্সট টাইম এলে অবশ্যই সবার সাথে দেখা করব, যাব। অনেকের বাড়ি যারা হয়তো এখন ভিডিও দেখছে তারা ভাববে গেলাম না, আসলে সময়টা ছিল না। তো নেক্সট টাইম যখন আসবো হাতে সময় নিয়ে, তখন অবশ্যই যাব। তো এই কথা বলতে বলতে চলে এলাম অনেকটাই দূর। বাড়িটা দেখাচ্ছি দাঁড়াও, এরপরেই আমাদের বাড়িটা শুরু হয়েছে। এই যে এখান থেকে আমার বাড়ি শুরু হলো।
ওই যে বললাম বিক্রি হয়ে গেছে, তবু এটা আমার বাড়ি ছিল, আছে, থাকবে, এই যে চলছে পুরোটাই। আমার দিদির বিয়ের ভিডিওতে এই বাড়িটার বাইরে থেকে ক্লিপস অত বেশি পুরোটা নেই, তবে আছে মোটামুটি একটা ভালো ভিউ আছে। এই যে এত দূর পর্যন্ত এই গেল আমাদের বাড়ি, আর এইটা গেল আমাদের পাশের বাড়ি। এই একটা বাড়ি যাদের বাড়িতে আমি সব থেকে বেশি সময় কাটিয়েছি, তাই টুক করে একবার দেখা করে নিলাম। আর এই আমার বাড়ির সামনে দিয়েই পুরো মহানন্দা নদী বয়ে গেছে। আমার বাড়ি থেকে, বাড়ির ছাদ থেকে, উপরের দোতলার ঘর থেকে মহানন্দার খুব ভালো ভিউ আছে। এখন এই নদীটার অবস্থা দেখে সত্যিই খুব বাজে লাগে, কারণ চারিদিকে অনেক নোংরা হয়ে গেছে, বিভিন্ন নদীর চরে বাড়িঘর হয়ে গেছে, নদীর আয়তনটাকে ছোট করে দেওয়া হয়েছে। কিন্তু এই নদীটা একসময় মানে এই ব্রিজগুলো যেগুলো দিয়ে এখন আমরা যাতায়াত করছি সেগুলো ছিল না। এই নদী পারাপারের একটাই মাধ্যম ছিল, সেটা হচ্ছে নৌকা। আর প্রত্যেক বর্ষায় নৌকাডুবি একটা সাধারণ ব্যাপার ছিল, মানে ভীষণভাবে নৌকা ডুবতো। আর মাছ ধরতে যাওয়া, মানে সেই ভোর রাতে যখন মাঝিরা মাছ ধরতো, আমি বাবার সাথে নৌকা করে যেতাম সে মাছ আনতে। টাটকা মাছ, ইলিশ, চিংড়ি, মহানন্দার মানে খুব একদম বিখ্যাত মাছ ছিল। এখন তো শুনি সেভাবে আর মাছ পাওয়া যায় না, তো সেই অবস্থা দেখেও বোঝা যাচ্ছে। আর এই যে এটা সদর ঘাট, এখন অবস্থা দেখো পুরো নালা হয়ে গেছে, রাস্তাই নেই। কিন্তু এখানটা এক সময় মানে কি বলবো, প্রায় 20-25-এর ওপর নৌকা দাঁড়িয়ে থাকতো, এখন তার অবস্থা দেখো। পানা পুকুর বললেও বোধহয় কম বলা হয়। তো এই চলো, একটা ঝটিকা সফরে এসেছিলাম, নিজে দেখলাম, তোমাদেরকেও দেখালাম। এবার আবার হোটেলের পথে, সেখান থেকে ট্রেন ধরে কলকাতা ফেরার পালা। এই যে পুরো এই রাস্তা দিয়ে গিয়ে ব্রিজটা উঠেছে, আগে এই পুরো রাস্তাটাই যাওয়া যেত, কিন্তু ব্রিজটা ছিল না, নৌকা করে পার হতে হতো। তো এই যে রাস্তাটা এখন সোজা বেঁকে গিয়ে ব্রিজে উঠবে, তো সেই নতুন রাস্তাটাও দেখাচ্ছি। এই যে এটাকে নাম দেওয়া হয়েছে শাহপুর ব্রিজ। ঠিক অপোজিটে যেটা দিয়ে আমরা ঢুকলাম সেটা হচ্ছে মঙ্গলবাড়ি ব্রিজ, আর মানে যেটা দিয়ে আমি বাড়ির রাস্তায় ঢুকলাম ওটা ছিল, ওটা পুরনো, আর এটা হয়েছে নতুন শাহপুর ব্রিজ। ওদিকেই সমস্তটাই আমাদের আত্মীয়রা থাকে। তো ওই যে বললাম ঝটিকা সফরে এসেছি, এখন আর কোথাও যাওয়ার সময় নেই। তো চলো এবার হোটেলে যাই। ফ্রেঞ্চ ফ্রাই না, মানে একদম আলু ভাজা যাকে বলতে পারো, এটা নেওয়া হয়েছে এনার জন্য। এবার এত ঝটিকা সফর হচ্ছে, মানে তুফান বেগে জাস্ট ঘুরছি। দেখলে আমার পাড়া, আমার বাড়ি, আমার জায়গাটা। তা এখন একটা ফ্রেঞ্চ ফ্রাই অর্ডার দিয়েছিলাম, এসেও গেছে, রাবিটাকে খাওয়াবো, দিয়ে বেরোবো, ট্রেন আছে তো আবার বসে বসে সিট নেই, এটাকে জাস্ট কোনো রকমে খাইয়ে চেক আউট করে বেরিয়ে যাবো। হোটেলে থাকা কমপ্লিট, চেক আউট করবো, বেরিয়ে যাবো। ট্রেন আছে বন্দে ভারত, রাইট টাইম অবভিয়াসলি। ওরকম কাছে গিয়ে দেখেন, একটু দূর থেকে কত ফাইনালি চেক আউট করে বেরিয়ে গেছি। একটুখানি এখানকার ফেমাস বলবো না, আমরা খুব যেতাম, যেতে যাই। তো মনস্কামনা মন্দিরে একবার যাবো, জাস্ট মারা। সকালে ভেবেছিলাম পুজো দেবো, সময় হয়ে ওঠেনি। আর রাধারানী থেকে একটু মিষ্টি নেবো, স্টেশন। অনেক কিছু করার প্ল্যান করে বেরোলাম, কিন্তু রথ বেরিয়েছে আর জ্যাম, মানে এখন ট্রেন ধরাটাই চাপের ব্যাপার হয়েছে। পুরো রথ বেরিয়েছে, রাস্তা জ্যাম, আর কিছুই হবে না। ওইখানটা থেকে আমরা বেরিয়েছিলাম, এই যে এই জায়গাটা থেকে। এবার এখানটা দিয়ে 5:25 মালদা স্টেশনে দাঁড়িয়ে আছি, 1 নম্বর প্ল্যাটফর্ম। এখানেই দেবে, টাইম আছে। হুড়মুড় লেগে গেছিলো, কিছুই না, কালকে উল্টো রথ, কিন্তু আজকেই রথগুলো বেরিয়ে গেছে, তাই জন্য মাঝখানে ভেবেছিলাম গেল, কিন্তু ঠিক আছে। পেয়েছো তুমি? হয়েছে হয়েছে, চলো টাটা টাটা বলো, টাটা বলো, খাক। এই হচ্ছে মালদা স্টেশন, যেখানে আমরা এখন দাঁড়িয়ে আছি। ছোটবেলার বহু স্মৃতি বিজড়িত এই স্টেশন। এটার নাম কিন্তু ঝলঝলিয়া স্টেশন। মালদা টাউন বলে, কিন্তু এটার লোকাল নাম হচ্ছে ঝলঝলিয়া স্টেশন। তো যারা এমনি দূরে যাতায়াত করো তারা তো মালদা টাউন হিসেবেই চেনো, বাট লোকালরা সবাই এটা জানে। তো
তো যাকে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। নেক্সট দিন আসছে এনজিপি টু হাওড়া বন্দে ভারত স্পেশাল ট্রেন, যেটা করে আজকে আমরা এই মালদা থেকে হাওড়া যাব। তো সেটার ফুল রিভিউ জার্নি নিয়ে আসছে কালকের ব্লগ। আজকের ব্লগ আমার পাড়া আমার বাড়ি কেমন লাগলো অবশ্যই জানিও। দেখা হবে নেক্সট দিন আরেকটা সুন্দর ভিডিওর সাথে। ততক্ষণ টাটা।